হ্যালো এভরিওয়ান, আমি বৃহস্পতি। তো চলে এলাম একটা ছোটো মিনি ব্লগ নিয়ে। আজকে মিনি ব্লগে দেখো আমার রুমটা কতটা পরিষ্কার লাগছে না। আমি আজকে সকাল থেকেই পরিষ্কার করেছি রুমটা, কারণ হচ্ছে আজকে আমি ডিউটি যাইনি। তো আমার শরীরটা খুবই খারাপ, তো সেই কারণে ডিউটি যেতে পারিনি। তাছাড়া বাড়িতে অনেক কাজও ছিল, জামা কাপড়গুলো কাচারও ছিল, অনেক জামা কাপড় জমে গেছে যেগুলো কাচবো বলে সব বাইরে বার করে রেখেছি। তার জন্য আরও ডিউটি দিতে পারিনি, আর আমার এমনি সমস্যাও হয়েছে, সেই জন্য যেতে পারিনি। আর পুজোতেও দিতে পারবো না। তো সেই কারণে ঠাকুরের কাছে আমি প্রার্থনাও করছি যে ভগবান, আমি কী করবো, তোমাকে না খেতে দিয়ে আমি খেতেও পারি না। যখন আমি ডিউটি করে আসি তখন আগে বাড়িতে পুজো দিই, তারপরে আমি খাই। তো সেই বলে আমি চলে গেলাম রান্নাঘরে। তো রান্নাঘরে দেখলাম আগের দিনের আমার রান্না করা ছিল, তো সেই রান্নাটাই আমি গরম করে নিলাম, কারণ শরীরটা ভালো না বলে আমি আর রান্নাও করিনি। তো কোনো মতে সেটাতেই চালিয়ে দিলাম। তো মনে মনে ভাবলাম, না, ঠাকুরকে না খেতে দিয়ে আমি খেতেও পারবো না, সেটা যদি মনে হয় পাপ, তো কিছু করার নেই। তো সেই জন্য আমি আলাদাভাবে এক্সট্রা থালাও রাখি, যাতে আমি ভগবানকে ভোগ দিতে পারি। তো সেই কারণে আমি আলাদাভাবে ভোগ দিয়েছি, তো যাতে আমার মনটাও শান্তি হয়। এবার দিয়ে আমার মনটা যেন শান্তি হলো, না এবার আমি খেতে পারবো। না দিলে যেন আমার মনটা একদম শান্তি হচ্ছিলো না, যে আমি খাবো, এতদিন ধরে পুজো দিই, ভগবানকে না দিয়ে খেতে পারি না। তো সেই কারণে ভোগটা দিয়ে আমি এবার খেতে বসে গেলাম। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্টস করবেন। তো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।